সহস্রদের মধ্যে পরামর্শ দেওয়া হবে। ইব্রাহিমের শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। وقال النبي عليه الصلاة والسلام أفشوا السلام وأطعموا الطعام وصلوا والناس نيام تدخلوا الجنة بسلام أو كما قال النبي عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য মসজিদের মধ্যে হাজির হওয়ার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। তাই আল্লাহ দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কোরআনের একখানা আয়াত তিলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে তোমাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম নমুনা, উত্তম আদর্শ। অর্থাৎ তোমাদের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তোমাদের জীবনের সব দিক, তোমাদের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন তোমরা কিভাবে পরিচালিত করবে, কোন তরিকায় তোমার দুনিয়ার জীবন, তোমার পারিবারিক জীবন চালাইবে, এর নমুনা দিয়েছি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। অর্থাৎ তোমার জীবনের সর্বক্ষেত্রে তুমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ কর্মগুলোকে তুমি অনুসরণ করো। তুমি কোন কাজ, তোমার পারিবারিক কাজ তুমি কিভাবে করবা, সাংসারিক কাজ তোমার কিভাবে করবা, তোমার দুনিয়ার অন্যান্য বিভিন্ন ব্যবসা বাণিজ্য, লেনদেন, অন্যের সাথে আচার আচরণ কিভাবে করবা, তার পরিপূর্ণ নমুনা রয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যত দিক নির্দেশনা দিয়েছেন, দুনিয়ার জীবনের সফলতা এবং জান্নাত পাওয়ার জন্য আল্লাহ রাসূল যত পথ পন্থা, যত পদ্ধতি বলেছেন, তার মধ্যে থেকে জান্নাত লাভের সহজ একটা পদ্ধতি আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেছেন। যে হাদিসটা আমি খুতবার মধ্যে পড়েছি, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বলেন,
যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মত, আফশুস সালাম ওয়া আতইমুত তাআম ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। হে আমার উম্মত, তোমরা যদি তিনটা কাজ করতে পারো, তোমরা নিরাপত্তার সাথে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। তিনটা কাজ। এক নম্বর রাসূল বলেন আফশুস সালাম, তোমরা সালামের প্রচার প্রসার। দুই নম্বর কাজ আতইমুত তাআম, ক্ষুধার্ত লোকদেরকে খাবার খাওয়াও, অর্থাৎ দান খায়রাত এইগুলা করে দেন। তিন নম্বর কাজ হলো যখন মানুষ ঘুমাইয়া যাবে তখন তুমি নামাজ পড়ো। যখন মানুষ ঘুমাইয়া যাবে তখন তুমি কি করো? নামাজ পড়ো। তাহলে কি হবে? তাদখুলুল জান্নাতা বিসালাম, তুমি নিরাপত্তার সাথে বিনা বাধায় আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে। কয়টা কাজের কথা রাসূল বলেছেন? জান্নাতে যাওয়ার সহজ মাত্র তিনটা কাজ আল্লাহ রাসূল বলে দিয়েছেন। তিনটা কাজ। সালামের প্রচার প্রসার করা, ক্ষুধার্ত লোকদেরকে যাদের খাবার নেই তাদেরকে খাবারের ব্যবস্থা করা, রাত্রিবেলাতে তাহাজ্জুদের নামাজ পড়া। এই তিনটা কাজ যারা করবে, রাসূল বলেন তাদখুলুল জান্নাতা বিসালাম, তোমরা নিরাপত্তার সাথে শান্তির সাথে বিনা বাধায় আল্লাহর জান্নাতে প্রবেশ করে নাও। এই যে হাদিস যেটা রাসূল বলেছেন, এই হাদিসটা যেই সাহাবী বয়ান করেছেন, এই সাহাবীর নাম ছিল হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা। যিনি মুসলমান হওয়ার আগে তিনি ইহুদি ছিলেন। সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা। মুসলমান হওয়ার আগে তিনি কোন ধর্মের মানুষ ছিলেন? ইহুদি ধর্মের মানুষ। তার বংশ মিলিত হয় হযরত ইউসুফ আলাইহিস সালাম। তিনি মুসলমান হলেন। এই হাদিস এই সাহাবী বয়ান করেছেন, তিনি হলেন আব্দুল্লাহ ইবনে সালাম। তিনি ইহুদি ছিলেন, মুসলমান হলেন কিভাবে? তিনি তার মুসলমান হওয়ার ঘটনা নিজেই বর্ণনা করতেছেন। তিনি বলতেছেন যে আমি জানতাম যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের মধ্যে হিজরত করে আসবেন। আমি এই কথা জানতাম, যেহেতু তিনি ইহুদি ধর্মের বড় আলিম ছিলেন। আর ইহুদি ধর্মের কিতাব তাওরাতের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন দুনিয়াতে আসবেন, মক্কা থেকে মদিনায় কখন হিজরত করবেন, সব কিছু বর্ণনা দেওয়া আছে তাওরাতে। তাই আব্দুল্লাহ ইবনে সালাম যেহেতু এই তাওরাত কিতাবের আলিম ছিলেন, তাই তার জানা ছিল যে অবশ্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের মধ্যে আসবেন। তো আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একদিন আমার বাড়ির খেজুরের গাছের মধ্যে খেজুরের গাছ পরিষ্কার করতেছিলাম। এই সময় আল্লাহ রাসূল মক্কা শরীফ থেকে মদিনায় হিজরত করে কুবার মধ্যে আসলেন। মদিনার একটা পল্লী, একটা গ্রাম হচ্ছে কুবা, যেখানে মসজিদে কুবা আছে। এই কুবার মধ্যে রাসূল আসার পর আমার কানে খবর আসলো ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের মধ্যে এসেছেন। চতুর্দিকে মানুষ আওয়াজ দেওয়া শুরু করলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের মধ্যে এসেছেন। আমি যখন গাছের মধ্যে ছিলাম, যখন এই খবর পেলাম যে আল্লাহ রাসূল মদিনাতুল মুনাওয়ারার মধ্যে এসেছেন, কুবা এলাকার মধ্যে এসেছেন, আমি আনন্দে বললাম আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আমি গাছ থেকে নেমে গেলাম। আমার উদ্দেশ্য হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করা। আমার বিশ্বাস ছিল এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্য নবী। তারপর তিনি তার সাথে সাক্ষাৎ করার প্রয়োজন পড়ল। আমি গেলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য। হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি যখন আল্লাহর পয়গম্বরের চেহারার দিকে তাকাইলাম, আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইলাম, বললাম এই চেহারাটা কিন্তু ব্যক্তির চেহারা হতে পারে না। এই যে চেহারা, এই চেহারা অবশ্য কোনো মিথ্যা কথা বলতে পারে না। তো আমার তো বিশ্বাস ছিল শেষ নবী। আর তারপরে মনের সান্ত্বনার জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে তিনটা প্রশ্ন করেছিলাম, কারণ আমি জানি এই তিনটা প্রশ্নের উত্তর নবী ছাড়া আর কেউ দিতে পারবে না। এই তিনটা প্রশ্নের উত্তর রাসূল ছাড়া আর কেউ দিতে
মনের সান্ত্বনার জন্য আমি হুজুরকে 3টা প্রশ্ন করেছি। আমি বললাম, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে 3টা প্রশ্ন করতে চাই, কারণ আমার বিশ্বাস এই 3টা প্রশ্নের উত্তর আল্লাহর নবী ছাড়া আর কেউ দিতে পারবে না। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, তোমার প্রশ্নগুলো আমাকে করো। হযরত আব্দুল্লাহ বিন সালাম আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের সর্বপ্রথম আলামত, কিয়ামতের সর্বপ্রথম আলামত কি? বড় বড় আলামতের মধ্যে বড় আলামত কি? 2 নম্বর প্রশ্ন হবে, জান্নাতের মধ্যে প্রথম খাবার কি দিয়া হবে? 3 নম্বর প্রশ্ন, সন্তান বাবার দুধ ধারণ করে কোন সময় আর মা দুধ ধারণ করে কোন সময়? অনেক সন্তান দেখবেন মা আকৃতি আছে, আবার অনেক সন্তানের মধ্যে দেখবেন তার চেহারার মধ্যে বাবার আকৃতি নেই। কোন সন্তানের মধ্যে দেখা যায় মার সুরত বেশি, আর কোন সন্তানের মধ্যে দেখা যায় বাবার সুরত বেশি। আমরা বলি না, এই ছেলেটা তার বাবা তো হয়েছে, এই ছেলেটা তার বাবা বলে কি বলি? এই 3টা প্রশ্ন করেছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, হে আব্দুল্লাহ ইবনে সালাম, শুনো, আমি এখন জবাব দিব না, আমি ওহির অপেক্ষা করতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম এসে আমাকে যেটা জানায় সেটা আমি জবাব দিব। কিছুক্ষণের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠায় দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবীকে 3টা প্রশ্নের উত্তর শিখিয়ে দিলেন। সুবহানাল্লাহ। 3টা প্রশ্নের উত্তর ইব্রাহিম কি করছে? শিখিয়ে দিয়েছে। আল্লাহর নবী বললেন, হে আব্দুল্লাহ ইবনে সালাম, তোমার প্রথম প্রশ্ন ছিল কিয়ামতের আলামত। এর জবাব হলো, কিয়ামতের আলামত হলো পূর্ব দিক থেকে একটা আগুন বাহির হবে। পূর্ব দিক থেকে একটা আগুন বাহির হবে, আর এই আগুন সমস্ত মানুষকে টানা দিয়া পশ্চিম দিকে নিয়ে যাবে, সিরিয়ার দিকে নিয়ে যাবে। সেটা কিয়ামতের আগে হবে, সেটা কিয়ামতের আগে হবে। পূর্ব দিক থেকে একটা আগুন বাহির হবে, এই আগুন সমস্ত মানুষকে টানা দিয়া সিরিয়া দিকে নিয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ঠিক বলেছেন। 2 নম্বর প্রশ্ন কি ছিল? জান্নাতের মধ্যে প্রথম দাওয়াত কি দিয়া হবে? প্রথম খাবার কি দিয়া হবে? জান্নাতে যাওয়ার পর প্রথম যে মেহমানদারিটা হবে জান্নাতে, সেটা কি দিয়া হবে? রাসূল বললেন, মাছের কলিজার অতিরিক্ত অংশ দ্বারা, মাছের কলিজার অতিরিক্ত অংশ দ্বারা জান্নাতের মধ্যে কি হবে? প্রথম মেহমানদারি হবে। প্রথম আমাদের সিলেটি বা বাঙালিদের কাছে সবচেয়ে প্রিয় খাবার হলো মাছ। সুতরাং বাঙালি খাবার দিয়ে জান্নাতে কি হবে? প্রথম মেহমানদারি। আর বাংলাদেশের মধ্যে মাছ মনে হয় বেশি সিলেটের মধ্যে। যাই হোক, 3 নম্বর হলো, তুমি প্রশ্ন করেছিলে সন্তান মা দুধ ধারণ করে কখন, আর বাবার দুধ বাবার আকৃতি সন্তান পায় কখন। এর জবাবে আল্লাহ নবী বলেছিলেন, হে আব্দুল্লাহ ইবনে সালাম, যদি মায়ের রেহেমের মধ্যে বাবা নাপাক পানি আগে যায় তাহলে সন্তান বাবা দুধ ধারণ করে, আর মার রেহেমের মধ্যে যদি মায়ের নাপাক পানি আগে যায় সন্তান মায়ের দুধ ধারণ করে। আগে যদি বাবার নাপাক পানি মার রেহেমে যায় সন্তান বাবার আকৃতি হবে, আর যদি মার নাপাক পানি যদি আগে বাহির হয়ে যায় রেহেমের মধ্যে যায় তাহলে সন্তান মার দুধ ধারণ করে। এই 3টা প্রশ্নের উত্তর দেওয়ার পর হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, আমার বিশ্বাস, আমি বিশ্বাস করে নিয়েছি আপনি সত্যি আল্লাহর রাসূল, তার মধ্যে কোনো সন্দেহ। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম ঈমান গ্রহণ করেন। সুবহানাল্লাহ। আর এই আব্দুল্লাহ ইবনে সালাম এমন সাহাবী যাকে দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ রাসূল জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত সাঈদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে খাবার খাচ্ছিলেন। আল্লাহর নবীর খাবার খাওয়া শেষ, সামান্য খাবার হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মুহূর্তে এই খাবারগুলো ওই ব্যক্তি খাবে যে জান্নাতে। সুবহানাল্লাহ। এই খাবারগুলো ওই ব্যক্তি খাবে, মানে খাবার যেগুলো বাকি রয়ে গেছিল আল্লাহ রাসূল বলেন এই খাবারগুলো ওই ব্যক্তি খাবে যে জান্নাতে। সুবহানাল্লাহ। এর মধ্যে দেখা গেল হযরত আব্দুল্লাহ ইবনে সালাম এসে প্রবেশ করেছেন, আর তিনি খাবারগুলো খেয়েছেন। তো হযরত সাঈদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, রাসূলুল্লাহ জবান থেকে আমি শুনতে পেলাম আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে সালামের বেলায়
যেই সমস্ত সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর জবান থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে তাদের মধ্যে একজন ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু। কত ভাগ্যবান সাহাবা, দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছে সেই আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা। আমি মানুষের সাথে যখন রাসূলের কাছে আসলাম, সর্বপ্রথম আউয়ালু মা তাকাল্লামা বিহি, আউয়ালু শাইইন মা তাকাল্লামা বিহি, আল্লাহ রাসূল সর্বপ্রথম আমরা রাসূলের কাছে যাওয়ার সর্বপ্রথম যে কথাটা রাসূল আমাদেরকে নসিহত করেছিলেন সেটা হলো আফশুস সালাম। যে হাদিসটা আমি বলেছিলাম, তোমরা সালামের প্রচার প্রসার করো। কি করো? সালাম মানে কি? আসসালামু আলাইকুম, যেটা আমরা একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করার পর আমরা বলে থাকি। এই সালাম হচ্ছে দেওয়া সুন্নাত। এই সালামের আমল শুরু হয়েছে জান্নাত থেকে। সুবহানাল্লাহ। সালামের আমল শুরু হয়েছে কবে থেকে? জান্নাত থেকে। আপনারা জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর হযরত আদমকে সৃষ্টি করলেন। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে দিলেন, ও আদম যাও ওই ফেরেশতাদেরকে ডেকে দিয়ে সালাম করো। সুবহানাল্লাহ। আর তুমি সালাম দেওয়ার পর ফেরেশতারা তোমাকে কি জবাব দেয় সেটা তুমি ভালো করে শুনবা। এটাই হচ্ছে তোমার আর তোমার সন্তানদের পরস্পর শুভেচ্ছা বিনিময়ের বাক্য। সেটাই হবে তোমার আর তোমার সন্তানদের একে অপরের সাথে সাক্ষাতের সময় পরস্পর শুভেচ্ছা বিনিময়ের বাক্য। আল্লাহ তাআলার পাইয়া হযরত আদম আলাইহিস সালাম ফেরেশতাদের মজলিসের মধ্যে বললেন আসসালামু আলাইকুম। ফেরেশতারা তখন জবাবে বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আদম বলেছেন শুধু আসসালামু আলাইকুম, আর ফেরেশতারা জবাব দিয়েছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। এখান থেকে মুহাদ্দিসিনে কেরামগণ মাসআলা বাহির করেছেন, যিনি সালাম দিবেন তিনি কি পরিমাণ দায়িত্ব দ্বারা সালাম দিবেন। সালাম দিলে উত্তর দেওয়ালা কিন্তু আরেকটু বাড়াইয়া উত্তর দেওয়াটা উত্তম। যেমন আপনি আদমকে বললেন আসসালামু আলাইকুম, যিনি সালাম দিয়ে জবাব দিবেন তিনি বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। একটু বাড়াইয়া জবাব দেওয়ার সময় একটু বাড়াইয়া। আপনি সালাম দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যিনি উত্তর দিবেন তিনি বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা হচ্ছে সুন্নাত তরিকা। সালাম দেওয়ালা যে পরিমাণ সালাম দিবে আপনি উত্তর দেওয়ার সময় একটু বাড়াইয়া উত্তর দিবেন। তো এই সালামের আমল শুরু হয়েছে কোথায় থেকে? বলে জান্নাত। কোথায় থেকে? জান্নাত থেকে। আল্লাহ রাসূল বলেন আফশুস সালাম, হে বরকত সালামের প্রচার প্রসার করো। সুবহানাল্লাহ। মাজমাউজ জাওয়াইদের হাদিস, মাজমাউজ জাওয়াইদ হাদিসের কিতাবের ভিতরে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ কোন বান্দা যদি প্রতিদিন 20 বার সালাম দেয়, কতবার? 20 জন মানুষকে পাইল আর 20 বার সালাম দিল, ওই ব্যক্তি যদি ওই দিন মারা যায় অবশ্যই আল্লাহর জান্নাত তার জন্য আবশ্যক হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা প্রতিদিন 20-25 জন মানুষের সাথে সাক্ষাৎ হয় কি হয় না? এই 20 জন মানুষকে যদি আপনি প্রতিদিন সালাম দিতে পারেন, আল্লাহ পাকের ওই দিন মারা গেলে আপনার জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই সালামের দ্বারা যদি আপনি সালাম দেন আল্লাহ আপনাকে 10টা নেকি দান করবে। সুবহানাল্লাহ। 10টা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা, হঠাৎ করে একজন ব্যক্তি মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন, বললেন আসসালামু আলাইকুম। আল্লাহ নবী বললেন বসে যাও। এই লোকটা বসে গেল, আল্লাহ নবী বললেন 10। কত? 10। কিছুক্ষণ পর আরেকজন ব্যক্তি এসে মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন, বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল বললেন বসে যাও, বললেন 20। কি বলছে? 20। কিছুক্ষণ পর আরেকজন ব্যক্তি মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলো, ভিতরে প্রবেশ করার পর বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ নবী বললেন বসে যাও, তারপর বললেন সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি যদি কাউকে আসসালামু আলাইকুম বলেন আপনার আমল নামায় 10 নেকি দেওয়া হবে, আর যদি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
চিঠি দেওয়া হবে, আর যদি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ আপনার বান্দাদের 30টা নেকি দান করবে। সুবহানাল্লাহ। তাহলে সালাম একটা ইবাদত, শুধু সালাম একটা ইবাদতের মাত্রা নয়, বরং দুনিয়াতে পরস্পরের মধ্যে মহব্বত সৃষ্টি হওয়ার আলামত, মহব্বত সৃষ্টি হওয়ার, পরস্পরের মধ্যে মহব্বত সৃষ্টি হওয়ার পদ্ধতি হলো সালাম। আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মত, লা তাদখুলুল জান্নাত হাত্তা তুমিনু, তোমরা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন না হয়েছো। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর যতক্ষণ পর্যন্ত একে অপরকে আল্লাহর ওয়াস্তে মহব্বত না করেছো তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আর একে অপরের মধ্যে মহব্বত সৃষ্টি হওয়ার আলামত হলো, পদ্ধতি হলো আফশুস সালাম। তোমরা একে অপরকে সালাম দাও, তোমরা একে অপরকে কি করো? সালাম দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট বাচ্চাদের কাছ থেকে রাসূল যাচ্ছিলেন, এই ছোট বাচ্চাদেরকে রাসূল থেকে বলেন আসসালামু আলাইকুম। তাহলে জান্নাতে যাওয়ার এক নম্বর আমার রাসূল কি বলেছেন? আফশুস সালাম। তোমরা বেশি করে সালামের প্রচার প্রসার করো। সালামের, যেই ঘরের মধ্যে সালামের প্রচার প্রসার থাকবে, ঘরের মধ্যে স্বামী আসার পর স্ত্রী যদি স্বামীকে আসসালামু আলাইকুম বলে, তাহলে এই স্বামী আর স্ত্রীর মধ্যে কখনো ঝগড়া বিবাদ হতে পারে? কারণ রাসূল বলেছেন পরস্পরের মধ্যে মহব্বত সৃষ্টি হওয়ার পদ্ধতি হলো সালাম। তো যেখানে স্বামী স্ত্রী একে অপরকে সালাম দিবে সেখানে ঝগড়া হবে কেন? হ্যাঁ, সুতরাং যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া আছে, সেখানে স্বামী যদি স্ত্রীকে দেখার পর বাড়িতে আসার পর আসসালামু আলাইকুম বলে, স্ত্রী যদি স্বামীকে দেখার পর আসসালামু আলাইকুম বলে, আমার বিশ্বাস আল্লাহ তাদের মধ্যে মহব্বত সৃষ্টি করে দিবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর তরিকার পর চলবনা তো ঝগড়া ফাসাদ হবে। তাহলে জান্নাতে যাওয়ার এক নম্বর আমল রাসূল বলেছেন আফশুস সালাম। আমরা বেশি করে কি করব? সালামের প্রচার প্রসার। সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল। আল্লাহ রাসূলের এক সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা, তিনি বাজারে যাইতেন এই উদ্দেশ্যে যে বাজারে গেলে মানুষের সাথে সাক্ষাৎ হবে বেশি, আর সালামও দিব বেশি, সওয়াব হবে বেশি। এই উদ্দেশ্যে তিনি বাজারে যেতেন। তো আমরা সালাম করব, রাস্তার মধ্যে চলাফেরার সময় একে অপরকে আমরা কি করবো? সালাম করবো। রাসূল বলতেছেন কিয়ামতের আগে মানুষ লোক দেখে দেখে সালাম দেবে, মানে সালামটা নির্দিষ্ট হয়ে যাবে, সবাইকে একে অপরকে সালাম করবে না, বরং মানুষ মুখ দেখে দেখে সালাম দেবে। কি করবে? মুখ দেখে দেখে সালাম দেবে। অথচ রাসূল বলেন তুমি যাকে চিনো অথবা যাকে চিনো না তাকে সালাম দাও। তোমরা একে অপরকে সালাম দাও, তুমি একজনকে চিনো অথবা না চিনো তাকে তুমি কি করো? সালাম দাও। আর কিয়ামতের আগে অবস্থা হবে মানুষ মুখ চিনে চিনে কি করবে? সালাম। ঠিক আছে। তাহলে এই কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। কি বলছেন? সবাই সবাইকে সালাম করে না, মানুষ দেখে দেখে সালাম দেয়, লোক দেখে দেখে সালাম দেয়। এলাকার মুরব্বী যদি হন, সম্মানী মানুষের তাকে সালাম দিবে, ওই তাকে সালাম দেয়। ঠিক আছে। এই আলামতটা শুরু হয়েছে কি হয়েছে? যাই হোক, রাসূল জান্নাতে যাওয়ার এক নম্বর আমল কি বলেছেন? আফশুস সালাম, সালামের প্রচার প্রসার। 2 নম্বর রাসূল বলেছেন আতঈমুত তাআম, গরীব লোক যারা খাবার খেতে পারে না তুমি তাদেরকে খাবারের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। এই খাবার খাওয়ানো, আপনি ধনী মানুষ, আপনার টাকা আছে, পয়সা আছে, আপনার ঘরে খাবার আছে, আল্লাহ নবী বলেন আমার উম্মত তুমি যখন তরকারি রান্না করবা তরকারির মধ্যে পানি বেশি করে দাও, শুকনো বেশি করে দাও, যাতে তুমি আরেকজন মুসলমানকে খাবার খাওয়াইতে পারো। আল্লাহ নবী বলেন মুসনাদে আহমদের হাদিস, আল্লাহ কোন বান্দা যদি কোনো মুসলমানকে পেট করে খাবার খাওয়ায়, যার খাবারের ব্যবস্থা নাই এমন কোন মুসলমানকে যদি পেট করে খাবার খাওয়ায়, আল্লাহ তার মধ্যে এবং জাহান্নামের মধ্যে 7 খন্দক দূরত্ব সৃষ্টি করে দিবেন। এক খন্দক সমান 500 বছরের রাস্তা, তাহলে 7 খন্দক মানে 3,500 বছরের রাস্তার দূরত্ব আল্লাহ এই খাবার খাওয়ানোওয়ালা ব্যক্তি এবং জাহান্নামের মধ্যে আল্লাহ তৈরি করে দিবেন। অর্থাৎ যারা আল্লাহর সন্তুষ্টির জন্য অন্য একজন অভাবী মানুষকে খাবার খাওয়াবে, আল্লাহ তাদেরকে জাহান্নামে দিবে না, জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। আমাদের বুজুর্গদের সিলসিলা অন্যতম একজন বুজুর্গ হযরত রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি। এই
বুজুর্গের নাম কি বলেছি? রাবিয়া বিন সুলাইমান। বলেন রাবিয়া বিন সুলাইমান। দেখেন অন্য লোককে খাওয়ানোর কারণে আল্লাহ পাক তাকে কি মর্যাদা দান করেছেন। রাবি বিন সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি হযরত উদ্দেশ্যে বাগ থেকে বাহির হয়ে কুফা বাজারের মধ্যে আসি। ইরাকের একটা শহর হলো কুফা। কুফা বসরা আছে। আমি আমার সাথীদের সাথে হজ করার জন্য বাগ থেকে বাহির হয়ে আমি কুফার মধ্যে আসলাম। কুফার বাজারের মধ্যে হজে যাওয়ার জন্য সামান খরিদ করতে লাগলাম। বাজারের মধ্যে ঘোরাঘুরি করতে লাগলাম। হঠাৎ করে দেখলাম যে বাজারের পাশে একটা খালি জায়গার মধ্যে একটা মরা গাধা পড়ে আছে। কি পড়ে আছে? মরা গাধা। কিছুক্ষণ পর দেখলাম একজন মহিলা এই মরা গাধাটার গোশতগুলো টুকরা টুকরা করে ব্যাগের মধ্যে রেখেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম যে এই মহিলাটা, আবার মহিলার কাপড়ের অবস্থাও ভালো না, কাপড় খুব খারাপ, শরীরের অবস্থাও ভালো নয়। বোঝা যাচ্ছে মহিলাটা খুব অভাবী, খুব দুঃখিত, মহিলাটা খুব অভাবী। এবার আমি চিন্তা করলাম আমি দেখতে হবে এই মহিলাই মরা গাধার গোশতগুলা খেলো নাই। হযরত রাবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি লুকাইয়া মহিলার পিছনে পিছনে গেলাম। আমি দেখতে পাইলাম মরা গাধার গোশতগুলা নিয়ে মহিলা বাড়িতে যাইয়া তার বাড়ির দরওয়াজার মধ্যে নক করছে। দেখা গেল চারজন মহিলা, চারজন বিবাহিতা, এগুলো বিবাহ হয় না, যুবতী মহিলা বের হইয়া আসলো দরজা। আমি দেখতে পেলাম ওই মহিলা গোশতগুলা নিয়ে ঘরের ভিতরে ঢুকলো আর মেয়েদেরকে বলতেছে, বাপ তোমরা এই গোশতগুলা রান্না করে খাও আর আল্লাহর শুকর আদায় করো। নবী ইবনে সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার কলিজা ফেটে গেল, কলিজা ফেটে যাচ্ছে। আমি বলতে লাগলাম, সাবধান, তোমরা মরা গাধার গোশতগুলো তোমরা খেয়ে না। ওই সময় মহিলা আমাকে বলল, তুমি খেয়ে? আমি বললাম, আমি একজন বিদেশি মুসাফির। ওই মহিলা বলল, শোনো আল্লাহর বান্দা, আজ 3টা বছর হয়ে গেল আমাদেরকে সাহায্য করার মতো কোনো মানুষ নাই। আমরা হলাম নবী বংশের মানুষ। আজ আমরা হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের মানুষ। আজ 4 দিন হয়ে গেল আমাদের পেটের মধ্যে কোনো খাবার নাই, হালাল কোনো খাবারের ব্যবস্থা করতে পারি নাই। বাধ্য হয়ে আমরা এটা দুষ্টগুলা আল্লাহ যাতে ইব্রাহিমের পেটের কিনারা করতে পারি। রবি ইবনে সুলাইমান বলেন, আল্লাহর কসম করে বলছি, মা গো, সাবধান, তোমরা গাধার দুষ্ট খেও না, কারণ ইসলাম ধর্ম সহ সমস্ত ধর্মের মধ্যে মরা দুষ্ট খাওয়া হারাম। তোমরা খাবার খেও না, আমি তোমাদের খাবারের ব্যবস্থা করে দিচ্ছি। রবি ইবনে সুলাইমান বলেন, আমার কাছে মোট ছিল 600 দিরহাম। কত দিরহাম? 600 দিরহাম। যেগুলো আমি হজের জন্য রেখেছিলাম, আমি 600 দিরহামের মধ্যে থেকে 100 দিরহাম দ্বারা আমি আটা কিনছি। কি কিনলাম? আর বাকি 500 দিরহাম দ্বারা অন্যান্য জিনিসপত্র ক্রয় করে বাকি টাকাগুলো আটার ভিতরে ঢুকে যাচ্ছে। এক কথায় তাদের জন্য খাবার দাবারের জিনিস ক্রয় করে আমি মহিলার কাছে নিয়ে দিয়ে বললাম, এগুলো আপনারা খান, এগুলো আপনারা খান। মহিলা তখন আমাকে বলেছিল, আল্লাহ তোমাকে উত্তম বদলা দান করুন, আল্লাহ তোমাকে জান্নাত দান করুন, তোমার বিষ্ণুর গুনাহকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি তাদেরকে খাবারগুলো দিয়ে আমার সাথীদের কাছে এসে বললাম, আমি বসে যাব না, কারণ যাবেন কোথা থেকে? টাকাগুলো দিয়ে তো ওই লোকদেরকে খাবার কিনে দিয়েছেন, টাকা তো আর নাই, বসে যাবেন কি করে? সাথীরা আমাকে বুঝাইলো, বলে আসো আমাদের সাথে আসো। বলে না, আমি যাব না, আমি বসে যাব না। ওই কথা তিনি বলেন নাই যে আমার টাকাগুলো ওইদিকে খরচ করে ফেলেছি, এটা আর বলেন নাই, কারণ এটা তো বললে তো ইবাদত প্রকাশ হয়ে গেল। রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি কুফার মধ্যে রয়ে গেলাম, আমার সাথীরা সবাই চলে গেল হজে। আমি কুফার মধ্যে রয়ে গেলাম। উদ্দেশ্য হলো হজ থেকে যারা আসতে ফিরে তাদের সাথে সাক্ষাৎ করে দোয়া নিবে। প্রথম যেই কাফেরা আসলো, হজ শেষ হওয়ার পর কুফার মধ্যে প্রথম যেই কাফেরা আসলো, আমি তাদের সাথে সাক্ষাৎ করে বললাম, আল্লাহ আপনাদের হজকে কবুল করেন। আমার বড় দুর্ভাগ্য, আমি হজের মধ্যে যেতে পারি না।
ওই হজ থেকে আসা লোকগুলা বলল, আপনি কি বলতেছেন? হজে যেতে পারেন নাই? আমরা না আপনাকে আরাফার ময়দানের মধ্যে দেখলাম, আমরা না আপনাকে আরাফার ময়দানে দেখলাম, মুজদালিফার মধ্যে দেখলাম, মিনার মধ্যে দেখলাম, খানায়ে কাবা তওয়াফের মধ্যে দেখলাম। সুবহানাল্লাহ। তিনি গেছেন কি হজে? হজে গেছেন না। না, কিন্তু হেরা বলতেছে আমরা তাকে দেখছি। সুবহানাল্লাহ। তিনি আশ্চর্য হয়ে গেলেন, ঘটনা কি? আমি তো হজে যাই নাই, ওরা আমাকে আরাফাতে দেখলো কিভাবে? মিনা মুজদালিফা দেখলো। কিছুক্ষণ পর আমি যেই কাফেলার সাথে যাওয়ার কথা ছিল, তারা আসলো কুফার মধ্যে। তারা এসে আমাকে বলল, কি ভাই ভালো আছেন? আমি আমার সাথীদেরকে বললাম, আল্লাহ তোমাদের হজকে কবুল করুন। আমার ভাগ্য বড় খারাপ, তোমাদের সাথে আমরা যেতে পারি না, তোমাদের সাথে আমি যেতে পারি না। আমার সাথী কাফেলারা বলল, বলেন কি আপনারা আমাদের সঙ্গে আরাফার মাঠে ছিলেন, আপনারা আমাদের সঙ্গে খানায়ে কাবা তওয়াফের মধ্যে ছিলেন, আপনারা আমাদের সঙ্গে সাফা মারওয়ার মধ্যে সাই করেছেন। আমি যে কাফেলার সাথে যাওয়ার কথা ছিল, ওই কাফেলা আমার কাছে। ওই সময় আমার কাফেলার মধ্যে ছিল একজন ব্যক্তি, একটা ব্যাগের যদি আমাকে দিয়া বললো যে আল্লাহ রাসূলের রওজা মুবারক পাক এই জিয়ারতের সময় আমরা যখন সবাই বাবে জিবরাইল দিয়ে বাহির হচ্ছিলাম, ওই সময় তুমি আমার কাছে এই ব্যাগটা দিয়েছিলে, এই নাও তোমার ব্যাগ। সুবহানাল্লাহ। রাবি ইবনে সুলাইমান বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি তো হজের মধ্যে যাই নাই, আমি তো হজে যাই নাই, কিন্তু এরা বলতেছে আমাকে হজের মাঠে পেয়েছে, আরাফায় পেয়েছে, মুজদালিফায় পেয়েছে, মিনার মধ্যে পেয়েছে, আবার আমাকে ব্যাগও দিতেছে। রাবি ইবনে সুলাইমান বলেন, আমি ব্যাগকে হাতে নিয়ে দেখলাম, এমন ব্যাগ আমি জীবনে কোনোদিন দেখিও না। আমি ব্যাগটা নিয়ে বাড়িতে চলে আসলাম, চিন্তার মধ্যে পড়ে গেলাম, ঘটনা কি? একজন দুইজন নয়, শত শত মানুষ সাক্ষী দিতেছে আমাকে, তারা হজে থেকে অথচ আমি হজে যাই নাই। এই চিন্তা করে করে আমি ঘুমাইয়া গেলাম। আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাকতে বলেন, ও নবী ইবনে সুলাইমান, শত শত মানুষ সাক্ষী দিতেছে তুমি হজে গেছো, বিশ্বাস করো না কেন? তোমাকে আমি অবিশ্বাস হয়ে গেল? শত শত মানুষ সাক্ষী দিতেছে তুমি হজ করেছো, আর তুমি আমার অবিশ্বাস করতেছো। শোনো সুলাইমান, ঘটনা কি জানো? তুমি যাদেরকে সাহায্য করেছিলে এরা বড় অভাবী মানুষ ছিল, আমার বংশের মানুষ, কিন্তু তুমি হজের মধ্যে না গিয়া, তুমি নফল হজের মধ্যে না গিয়া আমার বংশের অভাবী মানুষদেরকে তুমি সাহায্য করেছিলে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার শুরুতে একজন ফেরেশতা পাঠাইয়া তোমার হজগুলো আল্লাহ আদায় করাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। এই ফেরেশতা এই বছর হজ করেছিলাম জানো, এর নবী ইবনে সুলাইমান কিয়ামত পর্যন্ত প্রতি বছর ওই ফেরেশতা তোমার প্রতি হজ আদায় করবে। সুবহানাল্লাহ। আর তুমি আমার বংশের মানুষের জন্য 600 টাকা খরচ করেছিলাম, তুমি যেই ব্যাগটা পেয়েছো, এই ব্যাগের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে 6000 দিনার আল্লাহ তোমাকে দান করেছে। সুবহানাল্লাহ। আমল সে জিंदगी बनती है ये जन्नत भी जहन्नम, আমল से जिंदगी बनती है ये जन्नत भी जहन्नम, यहाँ के फितरत में है नदारी है नूरी, यहाँ के फितरत में है नदारी है नूरी। अल्लाह नबी बोले अफशुस सलाम, उम्मत তোমরা সালামের প্রচার করো, ওয়া আতিমু তাআম, অন্যকে খাবার খাওয়াও, ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমে থাকে তখন তুমি নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ো, তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে তুমি আল্লাহর জান্নাতের মধ্যে বিনা বাধায় প্রবেশ করতে পারবা। কটা আমলের কথা বলেছেন? তিনটা আমল, সালাম, অন্যকে খাবার খাওয়ানো, আরেকটা হচ্ছে তাহাজ্জুদ। আল্লাহ এই তিনটা আমল আমাদেরকে করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।